আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়েছি, ভেরিফিকেশন অফ কেবিএল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রুলস। এই ভিডিওর মাধ্যমে আমরা শিখতে পারবো কেবিএল এবং ভোল্টেজ ডিভাইডার রুলস কীভাবে কাজ করে, সেটা আমরা আজকে দেখব। কেবিএল হচ্ছে ভোল্টেজ রাইজ এবং ভোল্টেজ ড্রপ দুইটাই সমান হবে, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। কেবিএল বা কার্সফ ভোল্টেজ ল সেটা কিভাবে কাজ করে, কোনো ক্লোজ সার্কিটে ভোল্টেজ রাইজ সমান ভোল্টেজ ড্রপ দুইটাই প্রায় সমান হবে, সেটা আমরা এখন দেখব। প্রথমে আমি একটা ব্রেডবোর্ড নিয়ে নিলাম। এ হচ্ছে 1 কিলো রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 2.2 কিলো ওহম রেজিস্টর, এটা হচ্ছে 3.3 কিলো ওহম রেজিস্টর। 1 কিলো, 2 কিলো, 3.3 কিলো। এটা হচ্ছে একটা কেবিএল এর সার্কিট। আমাদের তিনটা রেজিস্টার থাকবে সিরিজে। এটা হচ্ছে R1, R2, R3। প্রথমে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে হচ্ছে R1 1 কিলো ওহম, R2 হচ্ছে 2 কিলো ওহম, R3 হচ্ছে 3.3 কিলো ওহম সিরিজে। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। পজিটিভের সাথে R1, তার সাথে সিরিজে R2, তার সাথে সিরিজে R3। R3 শেষ মাথায় চলে যাবে নেগেটিভে। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আমরা এখানে 10 ভোল্ট অ্যাপ্লাই করব। আর এখানে R1 এর ড্রপ ভোল্টেজ, R2 ড্রপ ভোল্টেজ এবং R3 ড্রপ ভোল্টেজটা আমরা এখন দেখব। আমি এখন সার্কিটটা তৈরি করব। প্রথমে হচ্ছে 1 কিলো ওহম রেজিস্টর এখানে বসালাম, তার সাথে হচ্ছে সিরিজে একই কলামে 2 কিলো ওহমটা বসালাম, তারপর হচ্ছে 2 কিলোর সাথে 3.3 বসালাম। আমাদের সার্কিটটা হচ্ছে এইরকম, R1, R2, R3। এখন আমরা পাওয়ার সাপ্লাই পজিটিভটা দিব এখানে এবং নেগেটিভটা দিব এইখানে। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ, আর এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ। এ হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ, তার সাথে হলো 1 কিলো, তার সাথে সিরিজে 2 কিলো, তার সাথে সিরিজে 3.3 কিলো, আর এটা চলে যাচ্ছে হলো নেগেটিভে। আমরা এখন পাওয়ার সাপ্লাই থেকে 10 ভোল্ট দেব এবং এখানে যে ড্রপ ভোল্টেজগুলো আছে সেটা দেখব। এখন আমরা সাপ্লাই ভোল্টেজটা দেখব 10 ভোল্ট। R1 হচ্ছে V1 1.57, R2 হচ্ছে V2 3.16, R3 হচ্ছে 3.3, V3 5.27। তাহলে আমাদের এই যে প্র্যাকটিক্যালি আসছে এরকম, V1 5.6, V2 হচ্ছে 3.15, V3 হচ্ছে 5.26। এখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুলস দেখব। ভোল্টেজ ডিভাইডার রুলস যদি আমরা বের করতে হয়, আমরা ভোল্টেজ কিভাবে বের করব সেটা আমরা এখন দেখব। যদি V1 যদি আমরা বের করতে চাই, Rx বাই Rs ইন্টু Bs। Rx হলো, আমরা যদি R1 এর ভোল্টেজ বের করি, R1 ডিভাইডেড বাই Rs। Rs হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 ইন্টু Vs। Vs হচ্ছে ভোল্টেজ সোর্স আমাদের 10 ভোল্ট। আমরা যদি কোনো ভোল্টেজ বের করতে চাই, V1 R1 এর যদি ভ্যালু বের করতে চাই, R1 হচ্ছে 1 কিলো ডিভাইডেড বাই Rs হচ্ছে 6.3 ইন্টু 10 ভোল্ট। আমরা এভাবে থিওরিটিক্যালি অথবা ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে আমাদের ভোল্টেজ বের করতে পারি। আমাদের এই সার্কিটে 10 ভোল্ট V1, V2, V3 এটা আমরা প্র্যাকটিক্যালে পেলাম। V1 হচ্ছে 1.56 এবং V2 পাচ্ছি 3.15 ভোল্ট এবং V3 পেয়েছিলাম 5.26। আমরা যদি এখন ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করে সেটা যদি আমরা এখন দেখি, তাহলে আমাদের দাঁড়াবে Rs, আমাদের যে সিরিজ রেজিস্টার R1 প্লাস R2 প্লাস R3 সেটা হচ্ছে 6.3, আর আমাদের ভোল্টেজ ছিল যে 10 ভোল্ট।
আমাদের এই যে B1 প্লাস B2 প্লাস B3 আমরা যোগ করলে পাই 10 ভোল্ট। আমরা সেটাও আমরা দেখলাম। এখন আমাদের ভোল্টেজ ডিভাইডার রুলস অনুযায়ী যদি হয়, আমাদের সূত্র অনুযায়ী, তাহলে আমাদের সূত্র অনুযায়ী RX বাই RS ইন্টু BS। RX হচ্ছে R1 যদি আমরা বের করি, R1 হচ্ছে 1 কিলো আর RS হচ্ছে 6.3 ইন্টু 10 ভোল্ট, তাহলে আমাদের থিওরিটিক্যালি দাঁড়ায় 1.587 ভোল্ট। আর যদি আমরা V2 বের করি তাহলে 2 কিলো যদি আমরা এখানে দেখি 2 কিলো হোম যদি আমরা দেখি 2 কিলো ডিভাইডেড বাই 6.3 ইন্টু হচ্ছে 10 ভোল্ট, তাহলে আমাদের ভোল্টেজ দাঁড়ায় 3.17। একইভাবে যদি আমরা R3 দেখি, R3 ডিভাইডেড বাই 6.3 ইন্টু 10 ভোল্ট, তাহলে আমাদের ভোল্টেজ আসে 5.233। তাহলে আমরা দেখব এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যালি। টোটালি আমাদের প্রায় সেমই আসে। আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে দেখলাম। আপনাদের যদি আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে স্পেশালি ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তারা আপনারা কষ্ট করে নেবেন। আরও ভালো ভিডিও পাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।